গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার বিকেলে তিনি এলাকায় পৌঁছলে তাকে বরণ করে নেন হাজারো জনতা। নেতাকর্মীদের উল্লাসে মুখর হয়ে ওঠে গোটা মুকসুদপুর এবং কাশিয়ানী। সেলিমুজ্জামান সেলিম ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন ওয়াসিম মিয়ার প্রতিবেদনে। গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিমকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন হাজারো নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেন, যেখানে গোপালগঞ্জ ১ আসনে সেলিমুজ্জামান সেলিমের নাম প্রকাশ করা হয়। এই ঘোষণার পর থেকেই মুকসুদপুর ও কাশিয়ানী জুড়ে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। ঘোষণার পরদিন বিকেলে সেলিম মুকসুদপুরে পৌঁছালে স্থানীয় বিএনপি এবং নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ চেতনায় অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। পরে তিনি কাশিয়ানী উপজেলায় গিয়ে পরিবারের কবর জিয়ারত করেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তার আগমনে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয়। আপামর জনসাধারণ সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা ঘোষণা করছি যে দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে একই বহরে থেকে অনেক কষ্ট করছেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় বন্ধুরা আমার, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই এদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ, এদেশের 18 কোটি মানুষের স্বপ্নের পুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান এই মুকসুদপুরের জাতীয়তাবাদী পরিবার তথা মুকসুদপুরের মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছেন। আমাদের নির্বাচন কিন্তু বেশি দিন নেই। আপনারা সকলেই একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি, আপনারা সকলেই একজন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতিনিধি, আপনারা সকলেই একজন ধানের শীষের প্রতিনিধি। এই হিসাবে কাজ করে আগামীতে যাতে আমরা জয়ী হতে পারি, সেজন্য আজকে থেকে আপনারা কাজ করা শুরু করবেন। বন্ধুরা আমার, আমি এখান থেকে আমি আমার বাবা মার কবর জিয়ারত করতে যাবো, ওখান থেকে আসা হবে এবং আপনারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী যাতে জয়ী হয় সেজন্য চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।